নমস্কার। আজকে আমি আমার ভিডিওতে ম্যাথামেটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন কত রকমের হয় আমরা জানি। আমাদের যে বেশিরভাগ সচরাচর যে ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আমাদের নজরে পড়ে সেগুলো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এছাড়াও আরেক রকমের ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় যেটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এটুকু ডিসকাস করব যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাদের বলা হয় আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাদের বলা হয়। তো প্রথমেই আমি আলোচনা করছি হোয়াট ইজ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো প্রথমেই আমি ধরছি let us suppose that y is a function of x, that is y কে আমি লিখতে পারবো f of x এই ফর্মে লিখতে পারবো। y হচ্ছে x এর একটা ফাংশন। Here we can clearly see that x is independent variable and y is dependent variable. কেন না, because the value of y is dependent on the value of x, অর্থাৎ x এর মান বিভিন্ন রকমের দেব, সেটার উপর নির্ভর করে y এর মানটা বিভিন্ন রকম আমরা পাবো। সেই জন্য আমরা x কে বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y যেহেতু x এর উপর নির্ভর করে চেঞ্জ হয় সেই জন্য y কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেইটাই আমি এখানে বলেছি, whenever x varies y varies accordingly, অর্থাৎ x এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে y পরিবর্তিত হয়। Now if we differentiate both side of equation 1, এই যে equation 1 আমি লিখেছিলাম y equals to f of x, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি both side with respect to the independent variable x in succession, পরপর we get কি পাবো, প্রথমে y এর যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কি পাবো, dy dx সমান fx এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে হলে আমরা বলি ওটাকে f dash x, তাহলে dy dx সমান পাবো f dash x। ঠিক একইভাবে আরেকবার ডেরিভেটিভ করলে d2y dx2 সমান পাবো f double dash x। এইভাবে ডিফারেন্সিয়েট করতে করতে n টাইমস ডিফারেন্সিয়েট যদি করি তাহলে পাবো dny dxn সমান হবে f of nx, অর্থাৎ fx is differentiated n times with respect to x। এইভাবে আমরা যত অর্ডারের ডেরিভেটিভ করতে চাই করতে পারবো অ্যান্ড সো অন বলে ছেড়ে দিয়েছি আমি। ঠিক আছে, এবার এই যে এখানে আমি তিন রকমের জিনিস পেলাম, একটা হচ্ছে x যেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে y যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা x এর উপর নির্ভর করে চেঞ্জ হয়, এবং এই যে ডেরিভেটিভগুলো পেলাম dy dx d2y dx2 dny dxn, এই তিন রকমের জিনিসের যদি একটা রিলেশন আমি পাই, any relation between the independent variable x, the dependent variable y and one or more of the derived function such as dy dx d2y dx2 এরকম করতে করতে dny dxn, যদি এদের একটা রিলেশন আমি পাই সেই রিলেশনটাকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, এক্সাম্পল এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, কিরকম একটা রিলেশন, কিরকম রিলেশন আছে, এই যে d2y dx2 একটা ডিরাইভড ফাংশন আছে, dy dx আছে, এখানে 3x dy dx এর সঙ্গে গুণ হচ্ছে মানে x ও ঢুকে আছে, আর এখানে আবার 8x² y আছে, আবার y x দুটোই ঢুকে আছে, এখানে ইকুয়ালস টু 10 একটা কনস্ট্যান্টও আছে। তো এই যে জিনিসটা আমি পাচ্ছি এটা একটা রিলেশন পাচ্ছি যেখানে কে কে ইনভলভ হয়ে আছে, x ইনভলভ আছে, y ইনভলভ আছে, dy dx ইনভলভ আছে, আবার d2y dx2 ইনভলভ আছে। এই ধরনের যে রিলেশন আমরা পাবো এদেরকে বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। Also, in some cases, the variable x or y may or may not enter explicitly into the equation. অর্থাৎ এই যে এক্সাম্পলটা আমি নিলাম এখানে তিনজনেই ইনভলভ ছিল, dy dx ইনভলভ ছিল, x ইনভলভ ছিল, y ও ইনভলভ ছিল, কিন্তু এমন রিলেশনও আমরা পেতে পারি। এই যে এইখানে ফর এক্সাম্পল dy dx ইকুয়াল টু m লিখেছি, mটা একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কিন্তু শুধু dy dx আছে, কোনো x বা y আলাদা করে এক্সপ্লিসিটলি কিন্তু রিলেশনটার মধ্যে নেই। এটাকেও কিন্তু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে হবে। ঠিক আছে, এটাও একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো সবসময় ডিফারেনশিয়াল ইকুয়েশনে x আর y এক্সপ্লিসিটলি নাও থাকতে পারে, শুধু dy dx বা d2y dx2 থাকলেও সেটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। ঠিক আছে, আবার এক রকমের হয় যে সবসময় যে এই dy dx ফর্মেই ডেরিভেটিভগুলো থাকবে তা কিন্তু নাও থাকতে পারে। ডেরিভেটিভের বদলে অনেক সময় ডিফারেনশিয়াল অর্থাৎ dy অথবা dx এইগুলো সরাসরি ইনভলভ থাকলেও ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে, সেটাই আমি পরের কেসে বলছি। কি
In some cases, instead of derivatives, differentials may appear in the equation. For example, এই এক্সাম্পলটাতে x dy minus y dx plus 2xy dy equal to 0. এই ইকুয়েশনটাতে কোথাও কিন্তু সরাসরি ডেরিভেটিভ dy dx বা d2y dx তো এসব ইনভলভ নেই। এখানে x আছে, y আছে এবং y এর ডিফারেন্সিয়ালস dy ইনভলভ আছে। dy এখানে আছে, আবার dy এখানে আছে, আর এখানে x এর ডিফারেন্সিয়াল dx ইনভলভ আছে। এটাকেও কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে হবে। এবার এই যে অর্ডিনারি বারবার বলছি, এই অর্ডিনারি ব্যাপারটা কি? So far the word ordinary is used to emphasize that only one independent variable is involved. অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একজনই থাকছে, x, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। এইটাকে জোর দিয়ে বলার জন্য আমি অর্ডিনারি কথাটা বারবার ব্যবহার করছি। কিন্তু যদি এমন হয় যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটার অধিক থাকে, একের বেশি থাকে, 2 বা 3 বা তার বেশি যদি থাকে, এবং তার ফলে যদি পার্শিয়াল ডেরিভেটিভগুলো অ্যাপিয়ার করে যায় ইকুয়েশনের মধ্যে, তখন তাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো সেটাই আমি এখানে লিখেছি। নাও হোয়াট ইজ আ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন? পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? তো টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং উই ক্যান কনসিডার দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড which is a function of two independent variables x and y, that is অর্থাৎ z কে আমি নিয়েছি, ধরে নিয়েছি যে ও হচ্ছে একটা ফাংশন, ও হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কাদের উপর নির্ভর করে? ও দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এবং y এর উপর নির্ভর করে। তাহলে z is a function of x and y, সেটা আমি লিখেছি। এবার এটাকে 2 নম্বর নাম দিয়েছি। now if we differentiate the both sides of 2 with respect to the independent variables x and y পার্শিয়ালি, এক্ষেত্রে যে ডেরিভেটিভ গুলো করব সেগুলো তো পার্শিয়াল ডেরিভেটিভ হবে, যেহেতু জেড দুটো বা তার বেশি ফাংশন, তার বেশি ভেরিয়েবলস এর উপর নির্ভরশীল, সেজন্য এখানে পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ হয়ে যাবে। তো পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কি কি পাবো? যদি আমি এক্স এর রেসপেক্টে করে যাই, তাহলে আমি পাবো ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল ওয়াই, ডেল টু জেড ডেল এক্স টু, ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, ডেল টু জেড ডেল ওয়াই টু, এইভাবে যত অর্ডারে খুশি আমি করে নিতে পারি। তো এবার আমি যদি এই 3 রকমের জিনিস, একটা হচ্ছে জেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড, আর 2 রকমের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, আর কোনো একটা এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর মধ্যে কোনো একটা বা তার বেশি যদি নিয়ে 3 রকমের জিনিস নিয়ে যদি একটা রিলেশন পায়, তাকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটাকেই আমরা এখানে বলেছি কি, হেন্স any relation between the dependent variable z, the independent variables x and y, and one or more of the partial derivatives, একটা অ্যাটলিস্ট থাকতেই হবে, একের বেশিও থাকতে পারে এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো। ডেল জেড ডেল এক্স থাকতে পারে, ডেল জেড ডেল ওয়াই থাকতে পারে, ডেল টু জেড ডেল এক্স টু থাকতে পারে, ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই থাকতে পারে, ডেল টু জেড ডেল ওয়াই টু থাকতে পারে, যা খুশি। তো এদের মধ্যে যদি একজন অন্তত ইনভলভ থাকে আর জেড এক্স আর ওয়াই ইনভলভ থাকে যদি রিলেশনের মধ্যে, সেই রিলেশনটাকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাম্পলস অফ হুইচ আর দ্য ফলোইং। এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল নিয়েছি, ডেল টু জেড ডেল এক্স টু প্লাস ডেল টু জেড ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। এটাকে ল্যাপলাস ইকুয়েশন বলি আমরা, 2 ডাইমেনশনের। এইটা হচ্ছে আমার হিট ইকুয়েশন, ডেল টু থিটা ডেল আর টু ইজ ইকুয়ালস টু 4RT ডেল থিটা ডেল টি ইত্যাদি। তো এইভাবে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনও ডিফাইন করলাম। ধন্যবাদ।